আজ আমি আপনাদের শোনাতে যাচ্ছি এক ভৌতিক কাহিনী। এটা এসেছে HBO সিরিজ ফোকলোরের সিজন 1 এপিসোড নম্বর 3 নোবডি থেকে। গল্পটি সিঙ্গাপুরের, আর এর কেন্দ্রে আছে এক ভয়ঙ্কর লোককাহিনী পন্টিয়ানাক, প্রতিশোধ পরায়ণ এক নারী আত্মা, যার আগমন মানেই মৃত্যু আর আতঙ্ক। এই কাহিনীতে দেখা যায় এক নির্মাণ সাইটে কর্তৃপক্ষের অবহেলা, লোভ আর অন্যায়ের মধ্যে কিভাবে জেগে ওঠে সেই অশুভ শক্তি। শুরুতেই স্পয়লার অ্যালার্ট দিয়ে রাখছি, এই ভিডিওতে সমস্ত ভয়ানক দৃশ্যই আপনারা পাবেন। ম্যান্ডারিন চীনা ভাষায় তৈরি এই এপিসোডটি আপনারা অ্যামাজন প্রাইমে ইংরেজি সাবটাইটেল দিয়ে দেখতে পারবেন। তো চলুন শুরু করা যাক। সিঙ্গাপুরের একটি নির্মাণ সাইটে কাজ চলছে। সাইটের অফিস কক্ষে সাইট ম্যানেজার কাং তার সাইটের কন্ডাক্টর লিম আর একজন সাধারণ নির্মাণ শ্রমিক অরূপকে দাঁড় করিয়ে কাজের গাফিলতির জন্য খুব ধমকাচ্ছে। এ সময় সাইটের সিকিউরিটি গার্ড সাইফুল হন্তদন্ত হয়ে কক্ষে ঢোকে। কন্ডাক্টরকে বলে বাইরে একটু ঝামেলা হয়েছে, সেজন্য বাইরে এসে দেখে। ম্যানেজার আর কন্ডাক্টর দুজনেই বের হয়ে আসে। গিয়ে দেখে একটা গর্তে চটে মোড়ানো লাশের মতো কিছু একটা পড়ে আছে। কন্ডাক্টর লিম সবাইকে কাজে ফিরে যেতে বলে, আর একজন শ্রমিককে বলে বস্তাটা উপরে উঠাতে। শ্রমিকটি গর্তে নেমে বস্তাটা উপরে ওঠায়। ম্যানেজার বলে বস্তার মুখ খুলতেই দেখা যায় এক গাছা লম্বা চুল। সবাই ভয়ে পিছিয়ে যায়। কন্ডাক্টর পুলিশে ফোন দিতে গেলে ম্যানেজার তার হাত থেকে ফোনটা কেড়ে নেয়। বলে, এটা যদি লোক জানাজানি হয়, এখানে আমাদের অ্যাপার্টমেন্ট বিক্রি হবে, আমাকে ফ্রি দিলেও তুমি থাকবো না, ওইটাকে সরাও। যে শ্রমিকটা লাশটা উপরে তুলেছিল তার নাম পেং। পেং লাশটা আবার গর্তে ফেলে দেয়। ম্যানেজার বলে, লাশটা আবার গর্তে ফেলছো কেন? ওইটাকে পুড়িয়ে ফেলো। পেং বলে, বস, আমরা যদি লাশটা পুড়িয়ে ফেলি, পুলিশ তো আর এই লাশের হদিশ পাবে না, ওর পরিবার হয়তো এখনও ওকে খুঁজছে। ম্যানেজার কাং পেংয়ের শার্টের কলার চেপে ধরে বলে, তাকে যা করতে বলা হয়েছে তাই করতে। কন্ডাক্টরও তাকে তাগাদা দেয়। পেং আর সিকিউরিটি গার্ড সাইফুল মিলে লাশটাকে আবার টেনে উপরে তোলে। ম্যানেজার কিছু টাকা পেং আর সাইফুলের পকেটে ঢুকিয়ে সবাইকে সাবধান করে দেয় এই বলে, যাতে এই খবর কোনোভাবেই বাইরে না যায়। পেং আর কন্ডাক্টর লিম দুইজনে মিলে লাশটাকে গায়েব করে দিতে জঙ্গলে যায়। লিম কিছুটা দূরে গাড়িতে বসে থাকে। লাশের সব কাজ পেং একাই করে। একটা ছোট মেয়ের লাশ ছিল সেটা। পেং লাশটাকে আগুনে জ্বালিয়ে দেওয়ার কথা থাকলেও সে তা করে না। সে দুইটি গর্ত করে। একটা গর্তে কেরোসিন আর কাঠ দিয়ে আগুন ধরিয়ে দেয়, আর পাশেই আরেকটা গর্তে সেই মেয়েটাকে দাফন করে। দূরে থেকে দেখে লিম ভাবে লাশটাতেই আগুন দেওয়া হয়েছে। পেং মেয়েটার ঘাড়ে ধরে নিচে নামানোর সময় তার হাতে ঠেকে একটা গজার মতো বড় পেরেক মেয়েটার ঘাড়ে পোতা রয়েছে। পেং হতভাগ্যে মেয়েটার লাশের প্রতি দয়াবশত পেরেকটা মেয়েটার ঘাট থেকে তুলে ফেলে, তারপর তাকে মাটি চাপা দেয়। তারপর তারা ফিরে যায়। রাতে পেং তার মেয়েকে ফোন করে। পেং আর তার স্ত্রী দুইজনই দেশের বাইরে চাকরি করে। পেংয়ের মেয়ে তার দাদির সাথে চায়নায় থাকে, আর এদিকে পেং সিঙ্গাপুরে সাধারণ শ্রমিকের কাজ করে। পেং যখন তার মেয়ের সাথে ফোনে কথা বলছিল, তখন মাটি চাপা দেওয়া সেই ছোট মেয়েটা পেংয়ের সামনে এসে দাঁড়ায়, কিন্তু পেং তাকে দেখতে পায় না। রাত্রে পেং অন্যান্য শ্রমিকদের সাথে এক ঘরে নিজের বিছানায় শুয়ে আছে। এ সময় সেই মেয়েটা অন্য শ্রমিকদেরকে ডিঙিয়ে পেংয়ের শরীরের উপরে উঠে বসে। এ সময় মেয়েটার চোখ যায় পেংয়ের মাথার কাছে রাখা তার মেয়ের ছবিটার দিকে। আমরা হতভাগ্যী মেয়েটার অতীতে ফিরে যাই। সে একদিন জঙ্গলে অনমনে ঘুরে বেড়াচ্ছিল। এ সময় তার উপর কুদৃষ্টি পড়ে 3 জন লোকের। তারা তাকে ধাওয়া করে। মেয়েটা প্রাণপণে দৌড়েও বাঁচতে পারে না, তাদের হাতে ধরা পড়ে। এ সময় সিকিউরিটি গার্ড সাইফুল পেংকে ঘুম থেকে ডেকে উঠিয়ে পেংকে জিজ্ঞাসা করে সে লাশটা পুড়িয়ে দিয়েছিল কিনা। পেং মিথ্যা বলে হ্যাঁ, লাশটা সে পুড়িয়ে দিয়েছে। সিকিউরিটি গার্ড আশ্বস্ত হয়ে বাইরে এসে একটা সিগারেট ধরায়। এ সময় সে শুনতে পায় গুনগুন করে কেউ গান গাইছে। পেং সারাদিন কাজের শেষে রাতে গোসল করে গামছা দিয়ে গা মুছে লুঙ্গি পরে গেঞ্জি পরতে যাবে, দেখে তার গেঞ্জি নেই, অথচ স্যান্ডো গেঞ্জিটা একটু আগেই তারে ঝোলানো ছিল।
সে ঘরে গিয়ে তার পাশের বিছানায় শোয়া অরূপকে ঘুম থেকে তুলে জিজ্ঞেস করে সেই গেঞ্জিটা নিয়েছে কিনা। অরূপ বলে তারে ঝুলানো আছে, ওখানে দেখতে। কিন্তু পেং অরূপের কথা বিশ্বাস করে না, ভাবে অরূপ প্র্যাঙ্ক করে তার গেঞ্জিটা নিশ্চয়ই গায়ে দিয়ে আছে। পেং তার বিছানায় গিয়ে শুয়ে পড়ে। খাটের নিচ থেকে মেয়েটা একটা গেঞ্জি হাতে বের হয়ে আসে। কিছুক্ষণ পরে পেংয়ের ঘুম ভেঙে যায়। সে শোনে মেঝেতে পেরেক ঘষার শব্দ। পরের দিন সকালে লাঞ্চ ব্রেকে সবাই খেতে বসে দেখে কাগজে মোড়ানো সেই একই খাবার, ভাত আর ডিম ভাজি। অরূপ এটার প্রতিবাদ করে। সে কন্ডাক্টর লিমের কাছে যায়, যে তখন পাশের টেবিলে মুরগির লেগ পিস দিয়ে আয়েশ করে খাচ্ছিল। অরূপ বলে তারা প্রতিদিন একই খাবার খেয়ে যাচ্ছে আর কন্ডাক্টর লিম ভালো ভালো খাচ্ছে। লিম বলে এটা তার হোটেল না যে তারা ভালো ভালো খাবার পাবে। অরূপ জিজ্ঞেস করে তাদেরকে প্রতিদিন যে খাবার দেওয়া হয় সেটা লিমকে দিলে সে খাবে কি না। কন্ডাক্টর বলে আমি আর তোমরা কি এক? এরপর সবাইকে উদ্দেশ্য করে বলে কারো কাছ থেকে উচ্চবাচ্য শুনলে তার কাজের বিল আটকে দেওয়া হবে, আর বেয়াদবির জন্য অরূপের বেতন থেকে $50 কেটে রাখে। পেং এগিয়ে এসে বলে অরূপকে মাফ করে দিতে। সে না বুঝে একটা কথা বলে ফেলেছে। লিম অরূপকে বলে ভালো না লাগলে তার খাওয়ার দরকার নেই। এই বলে ঝটকা মেরে অরূপের হাতে ধরা তার খাবার ফেলে দেয়। পেং অরূপকে ধরে সেখান থেকে সরিয়ে নিয়ে আসে। কন্ডাক্টর যথারীতি আবার মুরগি দিয়ে ভাত খেতে থাকে। এ সময় তার বিষম উঠে। বিষম খেতে খেতে সে বমি করে দেয়। বমির সাথে বের হয়ে আসে একটা পেরেক। রাতে সেই পেরেকটা সামনে নিয়ে সিকিউরিটি গার্ড সাইফুল কিছু একটা ভাবতে থাকে। এ সময় পেরেকটা নিজে নিজে টেবিলে গড়াতে থাকে। সাইফুল ভয়ে পিছিয়ে যায়। এ সময় সে আবার শুনতে পায় গুনগুন করে কেউ গান গাইছে। সে পেরেকটা পকেটে ঢুকিয়ে দৌড়ে ঘরে ঢুকে, যেখানে পেং আর অন্যান্য শ্রমিকরা তখন ঘুমোচ্ছে। সে পেংকে ধাক্কা মেরে ঘুম থেকে ডেকে উঠিয়ে বাইরে বের করে আনে। পকেট থেকে পেরেকটা বের করে পেংকে জিজ্ঞেস করে সে মেয়েটার ঘাড়ে পুঁতা ছিল যে পেরেকটা, সেটা বের করেছে কিনা। পেং এবার সত্যিটা স্বীকার করে। এরপর সাইফুল জিজ্ঞেস করে সে লাশটা পুড়িয়ে ফেলেছে কিনা। এবারও পেং সত্যিটাই বলে যে সে লাশটা পোড়ায়নি। সাইফুল বলে এবার তো তাহলে মেয়েটার প্রেতাত্মা ফেরত আসবে আর এক এক করে এখানে থাকা সবাইকে মারবে। এরপর সাইফুল বলে তারা দুইজন আগামীকাল আবার সেখানে যাবে আর লাশটা তুলবে। তো যেই কথা সেই কাজ। পরদিন তারা দুজনে মিলে জঙ্গলে সেই জায়গায় যায় যেখানে পেং মেয়েটাকে মাটি চাপা দিয়েছিল। মাটি খুঁড়ে দেখা যায় সেখানে কিচ্ছু নেই। পেং বলে তার স্পষ্ট মনে আছে এখানেই মেয়েটাকে কবর দিয়েছিল। সাইফুল রেগে মেগে সেখান থেকে চলে যেতে যেতে বলে আমি কন্ডাক্টর লিমকে গিয়ে সব বলে দিচ্ছি, তোমার ব্যবস্থা সেই যা করার করবে। সাইফুল তাদের সাইটের কাছাকাছি আসলে শুনতে পায় কেউ আশেপাশে সুর করে গান গাইছে। সে পেছনে তাকায়, কাউকে দেখতে পায় না। সে হাঁটার গতি বাড়িয়ে দেয়। আবারও শুনতে পায় তার পেছনেই কেউ গুনগুন করে গান গাইছে। সে আবার পেছনে ফিরে, কিন্তু এবারও কাউকে দেখতে পায় না। তৃতীয়বারে একই আওয়াজ শুনে সে পেছনে ফিরে দেখতে পায় বিভৎস চেহারার মেয়েটাকে। তার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে জঙ্গলে টেনে নিয়ে যেতে থাকে। লাঞ্চ টাইমে কন্ডাক্টর লিম সাইফুলকে আশেপাশে না দেখতে পেয়ে তার খোঁজ করে, কিন্তু কেউ কিছু বলতে পারে না। একটু পরে সেখানে ম্যানেজার কাং আসে। সে কন্ডাক্টরকে বলে সামনের সপ্তাহ থেকে পাইলিংয়ের কাজ শুরু করতে। কন্ডাক্টর লিম কাজের কিছু জটিলতার জন্য প্রথমে আপত্তি করলেও ম্যানেজারের ধমকে পরে রাজি হয়ে যায়। লিম তখন উপস্থিত সব শ্রমিকের উদ্দেশ্যে বলে আগামীকাল থেকে টানা 2 সপ্তাহ ওভারটাইম করতে হবে। এ সময় অরূপ দাঁড়িয়ে প্রতিবাদ করে, বলে একটানা 2 সপ্তাহ তাদের পক্ষে ওভারটাইম করা সম্ভব না, আর এটা বেআইনিও। ম্যানেজার কাং অরূপকে জিজ্ঞেস করে সে কোত্থেকে এসেছে। অরূপ বলে সে ইন্ডিয়ার থাঞ্জাভুর থেকে এসেছে। কাং অরূপকে বলে সে যেখান থেকে এসেছে সেখানেই যেন আগামীকালকে ফেরত যায়। তার মতো অলস আর বেয়াদব শ্রমিকের সিঙ্গাপুরে প্রয়োজন নেই। এরপর সে উপস্থিত সব শ্রমিকের উদ্দেশ্যে বলে অরূপের মতো নর্দমার কীটের জীবন না চাইলে তাদের সবাইকে পরিশ্রম করে টাকা পয়সা রোজগার করতে হবে। এই কথায় পেং বিড়বিড় করে কিছু বলে ওঠে। ম্যানেজার তাকে জিজ্ঞেস করে সে কি বলেছে আবার বলতে। পেং উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলে তার জীবনটা নর্দমার কীটের জীবন না। এই কথায় কাং রেগে উঠে পেংয়ের তল পেটে কয়েকটা ঘুষি মারে আর লিমকে বলে অরূপ আর পেংকে ছাঁটাই করতে। এরপর উপস্থিত সবার উদ্দেশ্যে বলে তোমরা কেউ না, নো বডি। এরপর ম্যানেজার কাং গাড়িতে করে তার অ্যাপার্টমেন্টে ফিরতে থাকে। গাড়িতে মিউজিক বাজতে থাকে।
কাং ধমক দিয়ে ড্রাইভারকে মিউজিক বন্ধ করতে বলে। এ সময় বড় বড় নখওয়ালা একটা হাত কাংয়ের উরুতে এসে পড়ে। যদিও কাং টের পায় না। অ্যাপার্টমেন্টে ঢুকে কাং খেতে বসে দেখে তার গৃহকর্মী বারবার বলে দেওয়ার পরেও শ্যাম্পেইন গ্লাসে ওয়াইন দিয়ে রেখেছে। আর যে খাবারটা দিয়েছে সেটাও পুরোপুরি সিদ্ধ, কিন্তু সে খাবার আধা সিদ্ধ পছন্দ করে। সে ভেতরের কক্ষে থাকা গৃহকর্মীকে উদ্দেশ্য করে বলে ডিনার আবার তৈরি করতে। এই বলে কাং খাবার টেবিল থেকে উঠে যায়। সে গোসল করতে বাথরুমে ঢুকে। বাথটাবে শুয়ে সে আরামে চোখ বুজে থাকে। এই সময় বাথটাবে সাবানের ফেনা ফুরে একটা ছোট মাথা বের হয়। বড় বড় নখওয়ালা একটা হাত তাকে পেছন থেকে জড়িয়ে ধরে। কাং চিৎকার করে উঠে। এ সময় ডাইনিং রুম থেকে গৃহকর্মী ডাক দেয় ডিনার রেডি বলে। কাং তখন বাথটাবে রক্তাক্ত উপুর হয়ে পড়ে আছে, আর বাথটাবের পাশে বসে সেই মেয়েটা কাংয়ের কলিজা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। পরের দিন সাইটে কন্ডাক্টর লিম ম্যানেজার কাংয়ের বোনের সাথে কথা বলে। কাংয়ের বোন ফোনের ওপাশ থেকে বলে তার ভাইয়ের মৃত্যু হলেও প্রজেক্টের কাজ থামানো যাবে না, যেই করেই হোক কাজটা শেষ করতে হবে। ফোনটা রেখে দিয়ে বাইরে শোরগোল শুনে বেরিয়ে দেখে সিকিউরিটি গার্ড সাইফুলের রক্তাক্ত লাশ পড়ে আছে। লাশের পাশে বসা পেং বলে তার দোষেই এসব কিছু হয়েছে। নেটার ঘাড় থেকে পেরেকটা বের করাটাই তার ভুল হয়েছে। লিম বলে মুখ বন্ধ রাখতে, আর বলে লাশটা পুড়িয়ে দিতে। এ সময় পেংয়ের পাশে বসা অরূপ বলে তাদের পুলিশে ফোন দেওয়া উচিত। লিম সবাইকে সেখান থেকে চলে যেতে বলে। এরপর অরূপকে বলে সে যদি পুলিশকে ফোন দেয় তাহলে সে পুলিশকে বলবে অরূপ আর পেং মিলেই সাইফুলকে মেরে ফেলেছে। ম্যানেজারের বলার পরেও সে দয়া করে তাদের দুজনকে দ্বিতীয়বার সুযোগ দিয়েছে। তারা তার কথা মতো না কাজ করলে সোজা বাড়িতে পাঠিয়ে দেবে। রাতে পেং তার মেয়েকে ফোন করে কাঁদে। পেংয়ের মেয়ে ফোনের ওপাশ থেকে বলে বাবা, তুমি কাঁদতেছো কেন? সকালে লিম এক তান্ত্রিককে ধরে আনে। তান্ত্রিক সাইটে মন্ত্রপড়া চাউল চারিদিকে ছিটাতে ছিটাতে ঢুকে। যেখানে মেয়েটার লাশ পাওয়া গিয়েছিল সেখানে মাটি হাতে নিয়ে তান্ত্রিক বিড়বিড় করে কিসব জপে। এরপর বলে খুব ভয়াবহ একটা ঘটনা ঘটেছে। একটা ছোট মেয়েকে কিছু মানুষরূপী জানোয়ার দিনের পর দিন অত্যাচার করে মেরে ফেলেছে, আর মেয়েটা মারা গেছে পেটে বাচ্চা নিয়ে। তার লাশটা এখানে মাটি চাপা দেওয়ার আগে লোকগুলো তার ঘাড়ে একটা পেরেক পুঁতে দিয়েছিল যাতে মেয়েটা পন্টিয়ানাক হয়ে ফিরে না আসে। সিঙ্গাপুরের লোককাহিনীতে পন্টিয়ানাক হচ্ছে প্রতিশোধ পরায়ণ এক নারী আত্মা যে ডেকে আনে মৃত্যু আর আতঙ্ক। তান্ত্রিক লিমকে বলে তোমরা মেয়েটার ঘাড় থেকে পেরেকটা বের করে পন্টিয়ানাককে জাগিয়ে দিয়েছ, আর অল্প বয়সের আত্মা বয়স্ক মানুষের আত্মা থেকে বেশি ভয়ঙ্কর। লিম বলে আপনি এর একটা সমাধান করে দেন, যত টাকা লাগে আপনাকে দেব। তান্ত্রিক খুশি খুশি রাজি হয়ে যায়, বলে হ্যাঁ, এর একটা সমাধান আমার কাছে আছে। আর একটা পেরেক মেয়েটার ঘাড়ে পুঁতে দিতে হবে। রাতে তান্ত্রিক তার জোগাড় যন্ত্র বিছিয়ে বসে। মন্ত্র পড়তে পড়তে সে একটা মাটির ঢেলাতে একটা পেরেক ঢুকিয়ে দেয়। তার পেছনে দেখা যায় মেয়েটা ঠায়ে দাঁড়িয়ে আছে। সেই রাতে পেং বাথরুমে যাওয়ার জন্য বিছানা থেকে নামে। এ সময় দেখা যায় তার খাটের নিচে মেয়েটা একটা কলিজা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। এই সময় লিম তান্ত্রিকের খোঁজে বাইরে বের হয়ে দেখে মাটিতে একটা পেরেক পড়ে আছে। পেং বাথরুম থেকে বের হয়ে হাত ধুতে কলের পাড়ে এসে দেখে একপাশে সেই তান্ত্রিকের নাড়ি ভুড়ি বের হওয়ার লাশ পড়ে আছে। এই সময় সেখানে কন্ডাক্টর লিমও এসে হাজির হয়। তান্ত্রিককে পেংই খুন করেছে এই বলে পেংকে ঘুষি মারতে যাবে, তখনই একটা হাত এসে লিমের হাতটা ধরে ফেলে আর এক ঝটকায় তাকে দূরে ফেলে দেয়। তার হাতে থাকা পেরেক ছিটকে দূরে গিয়ে পড়ে। বড় বড় দাঁত আর নখন নিয়ে ভয়ঙ্কর দর্শন মেয়েটা লিমের উপর ঝাঁপিয়ে পড়ে। লিম চিৎকার করে পেংকে বলতে থাকে পেরেকটা মেয়েটার ঘাড়ে পুঁতে দিতে। পেং পেরেকটা হাতে তুলে নেয় আর সেটা মেয়েটার ঘাড়ে ঢুকিয়ে দিতে যাবে। এই সময় মেয়েটা পেংয়ের দিকে ঘুরে তাকায়। পেং দেখে একটা নিষ্পাপ তারই মেয়ের বয়সী একটা বাচ্চা মেয়ের মুখ। পেং কিছু করতে পারে না। এদিকে লিম সামনে চিৎকার করে যাচ্ছে পেরেকটা মেয়েটার ঘাড়ে পুঁতে দিতে। পেং বরং লিমকেই বলে মেয়েটাকে ছেড়ে দেওয়ার জন্য। এই সময় লিম একটা সজোরে লাথি মারে পেংকে উদ্দেশ্য করে। পেংয়ের মাথায় একটা শক্ত পাইপে সজোরে ঠুকে যায়। এটা দেখে মেয়েটা তার আবার ভয়ঙ্কর চেহারায় ফিরে আসে। লিমের গগনবিদারী চিৎকার শোনা যায়। এরপর অরূপ আসে। অচেতন পেংকে হাসপাতালে নিয়ে যায়। কিছু ফলমূল আর পেংয়ের মেয়ের ফটো ফ্রেমটা নিয়ে অরূপ পেংকে হাসপাতালে দেখতে যায়। মেডিকেল অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করে জানা যায় পেংয়ের অবস্থা অতটা সিরিয়াস না, দ্রুতই সে সুস্থ হয়ে যাবে। অরূপ চলে যায়। এই সময় পেং ধর্মর করে উঠে বসে বলে সেই বাচ্চা মেয়েটা, ওকে আমার বস মেরে ফেলবে। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট তাকে শান্ত করে চলে যায়। এ সময় সেই মেয়েটা ধীরে ধীরে পেংয়ের বিছানায় উঠে আসে। পেং তাকে দেখতে পায় না। পেং তার মাথার কাছে রাখা তার মেয়ের ছবির দিকে তাকায়, আর পন্টিয়ানাক হয়ে ফিরে আসা সেই মেয়েটার দুই চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে।